রোনা যা চেঁচাতো পাড়ার কারো জানতে কি বাকি ছিল? আর আমার দোকান তো ওর বাড়ির নাকের ডগায়। তখন ওই একতলার জানলার পর্দা তোলা থাকলে ঘরের ভেতরটা পরিষ্কার দেখা যেত। তারপরেই তো সর্বনাশটা হলো। ভাইয়ের বউয়ের কিছু বলা একরকম, সে পরের মেয়ে, কিন্তু নিজের মায়ের পেটের ভাই যদি অপমান করে, অকথা কুকথা বলে, মানুষটা সহ্য করতে পারে কখনো? নরম মনের মানুষ ছিল তো, আত্মহত্যা করলো জানো। কি বলছো কাকু? আর বৌদি? ওই মায়াই তো ব্যবসাটা দেখতে শুরু করলো, কিন্তু সে তো ভালো মানুষের ঘরের বউ, অত প্যাঁচগোজ বুঝতো না, চালাতে পারছিল না জানো। কর্মচারীদের মাইনে বাকি পড়লো। মায়া আবার ধার করলো অমিতাভর থেকে, আর তেমনি অর্থবিশ্বাস দেওর এমনি এমনি বৌদিকে টাকা ধার দিল না, বৌদির অংশটা নিজের নামে লিখে নিল। সে কি? এখানেই ক্ষান্ত দিল না জানো। দাদার ব্যবসার বেশিরভাগ অংশ নিজের নামে আর নিজের বোন নামে লিখে নিল। জানিস ভাইটু, অমিতাভ ওর বৌদি থেকে ব্যবসাটা লিখিয়ে নেওয়ার পর ওর ভাগ ছিল 50%, 30% ওর বউ রুনার, আর বাকি 20% ছিল ওর মেয়ে দীপার নামে। আচ্ছা স্যার, বলছি অমিতাভ বাবু কি করতেন? ব্যবসা। যদিও সেটা শুরু করেছিল দীপার বাবা অরুণাববাবু, অমিতাভবাবুর নিজের দাদা। তিনি মারা যাওয়ার পর অমিতাভবাবু ব্যবসা দেখতেন ঠিকই, কিন্তু সেখানে দীপারও অংশীদারিত্ব আছে। অমিতাভ মিত্রের 50%, রুনা মিত্রের 30%, আর দীপা মানে দীপশিখা মিত্রের 20%। দীপা 18 বছর পূর্ণ হলেই ব্যবসার ওই ভাগটা সে পেত, আর কয়েক মাস পরেই তো জন্মদিন ছিল, আর সেখানেই খটকাটা লাগছে। এই সময় দীপা সুইসাইড করবে কেন? এই ভাইটু, এইটা দীপার মা? কই দেখি দেখি। অমিতাভর মেয়ে তখন একটু বড় হয়েছে, কথা বলতে শিখেছে। হঠাৎ বাড়ির ছোট বউ বায়না তুলল বাড়ি বিক্রি করে দেবে। মায়া তার শ্বশুরের ভিটে কিছুতেই বিক্রি করতে দেবে না। এই নিয়ে রোজই বাড়িতে অশান্তি লেগে থাকতো। পাড়ার মেয়ে বউরা অনেকেই মায়াকে সাপোর্ট করেছিল, আর তাতে ছোট মেয়ের আরও রাগ হলো। সেই নিয়েই দিন কাটছিল ওই বেচারি বিধবার। দীপার মাধ্যমিক পরীক্ষার আর কয়েক মাস বাকি। একদিন মা মেয়েতে কোথা থেকে যেন ফিরছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। মায়া চলে গেল, কিন্তু দীপা বেঁচে গেল কপাল জোরে। পাড়ার অনেকেই কিন্তু বলেছিল ওই অ্যাক্সিডেন্টটার কিছু গ্যালাকল আছে। কেন? কেন বলবে না বলুন দেখি? তারপর তো খুব বেশি দিন অমিতাভ রায় পাড়ায় থাকেনি। দীপা মায়ের শোক বুকে নিয়েই পরীক্ষা দিল, ভালো রেজাল্টও করলো। তারপরেই এই বাড়ি টাড়ি সব বিক্রি করে ওরা কোথায় চলে গেল। শুনেছি নাকি দামি ফ্ল্যাট কিনেছে, সেসব কোথায় অবশ্য আমি জানি না। আদালত ও একটি মেয়ে, প্রতিবাদের এক নতুন ভাষা, সোম থেকে শনি রাত 8টায় আকাশ আটে।